এগুলো একক এবং মাত্রা নিয়ে একটু শিখবো। একক এবং মাত্রা তোমরা সবাই জানো, তারপরেও আমি একটু তোমাদের মনে করে দিতে চাই যে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, মাত্রা হচ্ছে এল। ভরের একক হচ্ছে কেজি, মাত্রা বড় হাতের এম। সময়ের একক হচ্ছে সেকেন্ড, মাত্রা হচ্ছে বড় হাতের টি। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, মাত্রা থিটা। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, মাত্রা আই। আর দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, মাত্রা আই ই। পদার্থ পরিমাপের একক হচ্ছে মোল, মাত্রা হচ্ছে ছোট হাতের এন। এখন এই মৌলিক এককগুলোর বাইরেও এসআই পদ্ধতিতে আমরা আরো দুইটা একক শিখব। এই দুইটা একক হলো, এক নম্বরটা হলো প্লেন অ্যাঙ্গেল, আর দুই নম্বরটা হলো সলিড অ্যাঙ্গেল। এখন প্লেন অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেলের একককে আমরা বলবো হচ্ছে রেডিয়ান। রেডিয়ান। আর সলিড অ্যাঙ্গেলের একককে আমরা বলবো হচ্ছে স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান। এক নাম্বারটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেলটা মূলত হচ্ছে দুইটা সরলরেখা একটা বিন্দুতে মিলিত হলে যে কোণটা তৈরি হবে এটাকে আমরা বলছি প্লেন অ্যাঙ্গেল। আর সলিড অ্যাঙ্গেলটা মূলত কোণ আকারে, যেমন মনে করো আমরা যেমন একটা আইসক্রিম খাই, যেমন কোন আইসক্রিমগুলোর কথা মনে করতে পারো, কোন আইসক্রিমগুলোর মধ্যে যে ঘন কোণটা তৈরি হয় এটাকে আমরা বলছি, এই কোণটাকে আমরা বলছি হচ্ছে সলিড অ্যাঙ্গেল। এরপরে আমরা আমাদের মৌলিক একক শেষ, এরপরে আমরা চলে আসবো লব্ধ এককে। লব্ধ একক আমরা কাকে বলছি? লব্ধ একক হচ্ছে যে এককগুলো মৌলিক রাশির উপর ডিপেন্ড করে তৈরি, নিজে একা একা প্রকাশ করা যায় না। এর মধ্যে এক নাম্বারকে আমরা বলছি বেগ। যেমন বেগ প্রকাশ করার জন্য আমাদের কি প্রয়োজন হয়? বেগ সমান আমরা লিখতে পারি সরণ s/t। তার মানে এখানে একটা মৌলিক রাশি আসলো দ্রুত, একটা সময়, দুইটা, আর একটা হচ্ছে সময়। তার মানে দুইটা মৌলিক রাশি মিলে আমাদের বেগ তৈরি হচ্ছে। এখানে আমরা s/t কে বেগ বলছি, তাহলে এর একককে আমরা বলতে পারছি কি? s একক। দৈর্ঘ্য L divided by T। বেগের পরে আমরা ত্বরণ, ত্বরণকে আমরা বলবো বেগ বাই সময়। তাহলে কি হবে? বেগটা হচ্ছে v বাই t। এখানে এককের জন্য আমরা v এর একক এখানেই দেওয়া আছে, v এর একক লিখতে পারি মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই s ইকুয়াল মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন একক শেষ, এবার মাত্রাতে আসি। মাত্রাতে আবার আমরা পূর্বের অবস্থায় ফিরে যাব। তাহলে আমাদের বেগের মাত্রা কি আছে? l 3/1। তাহলে আমাদের এখানে অতিরিক্ত আছে হচ্ছে সময়। সময়টাকে আমরা আরেকটা 3 নিয়ে নিলাম। তাহলে এখানে আমাদের মোট মাত্রা আসছে হচ্ছে l 3/2। আর মাত্রা সমীকরণকে সবসময় আমরা তৃতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করব, এটা মাত্রা প্রকাশের নিয়ম। তারপর আমরা ভরবেগ, ভরবেগ সমান আমরা জানি ভর গুণ বেগ এর গুণফল। তাহলে m গুণ v। ভরবেগের একককে তাহলে আমরা কি লিখতে পারবো? ভর হচ্ছে m, কেজি, বেগ হচ্ছে মিটার পার
বেগের এককটা শিখেছি সেই এককটা এখানে বসায় দিলে হয়ে গেল। দ্বিতীয়বারে আমরা আসি মাত্রাতে। মাত্রা ভরের মাত্রাতে এসে ভরকে আমরা লিখবো বড় হাতের এম, মিটারকে লিখবো এল, সেকেন্ডকে টাইম টি ইনভার্স 1। তারপরে আমরা আসছি বল। বল সমান হচ্ছে ফোর্স, এফ সমান আমাদের এম এ। তাহলে এম এখানে একক লেখার সময় আমরা এম এর একককে কি বলবো? কেজি। আর ত্বরণ এ সমান আমরা জানি ত্বরণকে আমরা প্রকাশ করি হচ্ছে এ দিয়ে। তাহলে এ এর একক আমাদের কি আছে? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের বলের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এই এককটুকুকে আমরা একবারে অল দিয়ে লিখতে পারি নিউটন। এর মাত্রা সমীকরণকে আমরা লিখব এম এল টি ইনভার্স 2। কেন লিখব? কারণ আমার এখানে আছে হচ্ছে এম এ। এম কে আমরা বলছি ভরের সূচক এম, আর ত্বরণ এর মাত্রা সমীকরণ হচ্ছে এল টি ইনভার্স 2। এরপরে আমরা আসি কাজে। কাজ সমান আমরা কি জানি? বল গুণ সরণ। বলকে আমরা প্রকাশ করছি এফ দিয়ে, আর সরণকে প্রকাশ করছি এফ দিয়ে, সরি এস দিয়ে, এফ গুণ এস। তাহলে আমাদের বলের এখন আমরা খুব সহজে এগুলো বের করতে পারবো। বলের একক মাত্রা, বলের একককে আমরা কি বলছি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এখানে আমাদের অতিরিক্ত যোগ হয়েছে হচ্ছে একটা সরণ, সেটাকে আমরা সরণের একক হচ্ছে মিটার। তাহলে মূল এককটা আমাদের কি হবে? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এর মাত্রাটাকে লেখার জন্য আমরা তাহলে আবার আগে চলে আসি পূর্বেরটাকে আমরা একবারে বলতে পারি নিউটন মিটার। কারণ আমাদের বলের একক হচ্ছে নিউটন, বল, সরণের একক হচ্ছে মিটার। সো একবারে সংক্ষেপে আমরা বলে এটাকে বলবো নিউটন মিটার। এখন মাত্রাতে আসি। মাত্রাতে আসলে আমরা বলের মাত্রাটা সরাসরি বসাই দেবো এম এল টি ইনভার্স 1। আর সরণের মাত্রা তো আমাদের জানাই আছে এম। তাহলে এটাকে আমরা একবারে লিখছি, এই মাত্রাটা আসবে এম এল স্কয়ার ইনভার্স 2। বল, কাজ। এরপরে আমরা আসি ক্ষমতা। ক্ষমতাকে আমরা প্রকাশ করি হচ্ছে পাওয়ার টি দিয়ে। টি সমান হচ্ছে আমার কাজ বাই সময়। কাজ, তাহলে এর একককে আমরা আগের মতো লিখবো। কাজের একককে আমরা কি বলছি? নিউটন মিটার। তার সাথে আছে অতিরিক্ত আমাদের সময় টি। এইটাকে একবারে আমরা যদি বড় করে লিখি, আচ্ছা আরেকটু আমি আগে ফিরে যাই। আমরা কাজের এককটা নিউটন পার মিটার বলতে পারি, সংক্ষেপে এটাকে একবারে বলবো জুল। জুলের সংক্ষেপে আমরা প্রকাশ করব জে দিয়ে, জুল। নিউটন পার মিটার, এখানে আমরা ডিভাইডেড বাই টি। এখন ক্ষমতার একক এস এস। তাহলে এটাকে আমরা একবার লিখব কেজি পার মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব। এটাকে সংক্ষেপে আমরা লিখব ওয়াট। আর এর মাত্রাকে লিখব, আমার কাজের মাত্রা কি ছিল? মিটার এল স্কয়ার টি ইনভার্স 2, এর সাথে অতিরিক্ত একটা
সময় যোগ হয়েছে টি, তার মানে টি ইনভার্স 1 যোগ করে দিলাম। তাহলে একবারে এটা একটা m n ইনভার্স 2 t ইনভার্স q। শক্তি হচ্ছে আমাদের এনার্জি, এটাকে প্রকাশ করি ই দিয়ে। ই মোট এনার্জির আমাদের দুইটা অংশ, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি ই পি, আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি ই কে। এখন আমরা শক্তি, তার মানে মূল শক্তি একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে যদি আমরা পটেনশিয়াল এনার্জির একক বের করি, পটেনশিয়াল এনার্জিকে আমরা লিখব এম জি এইচ, এটাকে আমরা লিখব এম জি এইচ দিয়ে। তাহলে এর একক আমাদের কি আসবে? এম হচ্ছে কেজি, জি হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ ত্বরণ, ত্বরণের একক আমাদের মিটার পার সেকেন্ড স্কয়ার, আর উচ্চতা এইচ হচ্ছে উচ্চতা, উচ্চতাকে আমরা লিখব হচ্ছে মিটার, দৈর্ঘ্য যেটা। তাহলে আমাদের এককটা আসলো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তাহলে মাত্রা সমীকরণে আমরা কি লিখব? মাত্রা সমীকরণ হচ্ছে কেজি ভর এম এল স্কয়ার টাইম টি ইনভার্স, এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করে দেব। এখন পটেনশিয়াল এনার্জিতে যেটা আসলো, আমাদের কাইনেটিক এনার্জিতে কি আসে আমরা একবার এটা দেখতে পারি। ই কে সমান হলো আমাদের কি হাফ এম ভি স্কয়ার। এখন হাফ হচ্ছে ধ্রুব সংখ্যা, সব ধ্রুব সংখ্যার কোনো একক বা মাত্রা হয় না, সো আমরা বাকিটুকুর একক নির্ণয় করব। আমাদের ভরের একক হলো মিটার, মিটারের একক হবে কেজি, ভরের একক হবে কেজি, আর বেগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড। এটা যেহেতু এখানে হোল স্কয়ার আছে, সো আমরা এটা হোল স্কয়ার দিয়ে দেব। অতএব আমাদের এটা হবে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। সো আমরা দেখছি এই কাইনেটিক এনার্জির এককটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জির এককও তাই হচ্ছে। আচ্ছা, সো আমরা এগুলোকে আরেকটু সংক্ষেপে লিখতে পারি নিউটন মিটার, এটাকেও মনে হয় আমরা লিখতে পারি নিউটন মিটার। এর মাত্রা সমীকরণটা তাহলে আগের মতোই হবে মিটার এল স্কয়ার ইনভার্স 2। আচ্ছা, আমাদের পটেনশিয়াল এনার্জি গেল, কাইনেটিক এনার্জি গেল, বাদ থাকলো হলো আমাদের মোট এনার্জি। তাহলে মোট এনার্জির মাত্রা আমাদের কি হবে? একই হবে না আলাদা হবে? আমার তো মনে হয় আলাদাই হবে, সব এক হলে তো মুশকিল। তাহলে দেখি ওই দুটো থাক, বাকি ই সমান আমরা কি লিখব? আমাদের মোট এনার্জি হচ্ছে ইপি যোগ মোট শক্তিটা আমরা বিভব শক্তি আর কাইনেটিক পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি যোগ করে না যায়, আমরা একবারে লিখতে পারি এম সি স্কয়ার। এম সি স্কয়ার, এম হচ্ছে ভর আর সি হচ্ছে আমরা সবাই জানি যে আলোর বেগ, আলোর বেগ। সো আমরা এখানে সি কে কাউন্ট করব বেগ হিসাবে। তাহলে আমরা ভরের এককটা লিখতে পারি, আমরা যেহেতু বেগ হিসাবে ধরবো, সো বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। যেহেতু আমাদের হোল স্কয়ার আছে, একটা হোল স্কয়ার দিয়ে দেব। এখন আমরা কি পেলাম? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। সো দেখা যাচ্ছে আমাদের তিনটা শক্তির এককই এক, এটাকেও আমরা সংক্ষেপে লিখব নিউটন পার মিটার। তো মাত্রা নিয়ে আর সংশয় থাকলো না, মাত্রাও একই হবে স্কয়ার ইনভার্স 2। এরপরে আমরা শিখব হচ্ছে ঘনত্ব। ঘনত্বকে আমরা লিখব হচ্ছে ভর বাই আয়তন, হচ্ছে ভি কিউব। তাহলে একক আকারে লিখলে আমাদের এটা কি হবে? কেজি ভি কিউব। তার মানে আয়তন আমাদের হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তার মানে তিনটাকে আমরা এল গুণ এল গুণ এল। এবার আমরা মাত্রা লিখব, তাহলে কেজি এর
ইনভার্স 3। সরি, আমাদের ভরের মাত্রাকে আমরা এন দিয়ে প্রকাশ করব, আর দৈর্ঘ্য লেন্থের কে হচ্ছে এল কিউ। এরপর আমাদের চাপ সমান হচ্ছে তার মানে এফ বাই এ। এ হচ্ছে আমাদের এ সমান আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এম গুণ এম। অথবা আমাদের এফ কি ছিল, বল হচ্ছে কেজি মিটার স্কয়ার। তাহলে আমাদের এখানে এম স্কয়ার কেটে গেল, এখানে থাকলো কেজি এল ইনভার্স 2। তাহলে চাপের মাত্রা সমীকরণে এসে আমরা লিখব যে ভর, আচ্ছা আমাদের এফ এর এককটা লেখা একটু ভুল ছিল। এফ এর একক রাশি হবে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার ডিভাইডেড বাই ক্ষেত্রফল মিটার স্কয়ার, অর্থাৎ কেজি পার সেকেন্ড স্কয়ার। মাত্রা এসে আমরা লিখব এম এস। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর ক্লাসটা আমরা এই পর্যন্ত করব। লব্ধ এককের যে মাত্রা এবং একক নির্ণয়গুলো আমরা শিখলাম, আশা করি এইগুলা থেকে বাকি একক এবং মাত্রা নির্ণয়গুলো ভিন্ন ভিন্ন রাশির ক্ষেত্রে তোমরা তৈরি করতে পারবা। আর যদি বাড়িতে বসে এগুলা চেষ্টা করবা, রেডি করবা, আর যেটা যেখানে যেরকম প্রবলেম তোমাদের মনে হয় আমাকে অনলাইনে মেসেঞ্জারে এবং আমাদের পড়া কলেজে বিজ্ঞান শাখার একটা আলাদা গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা যে কোনো সময় মেসেঞ্জারে আমাকে মেসেজ করতে পারো। আমি তোমাদের মেসেজগুলো পড়ে সময় মতো তার উত্তর দেব।